পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে নিল ইংল্যান্ড। যেই ইংল্যান্ড নেপালের মতন টিমের কাছে হেরে যাচ্ছিল, যেই ইংল্যান্ড স্কটল্যান্ডের মতন টিমের কাছে নাস্তানুবোধ হয়ে যাচ্ছিল, সেই ইংল্যান্ড পাকিস্তানকে বড় ইজিতে মানে একেবারে সহজেই হারিয়ে ফেললো। 164 রান করে পাকিস্তান প্রথমে টসে জিতে ব্যাটিং করে এবং 166 রান 2 উইকেট হাতে রেখে জিতে নেয় ইংল্যান্ড। এবং যেখানে ইংল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হ্যারি ব্রুকের ব্যাটিংয়ের দমেই আজকে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিল এবং হ্যারি ব্রুকের সেঞ্চুরি, ক্যাপ্টেন সামনে থেকে আজ নেতৃত্ব দিল। প্রথম ওভারে ঝাটকা দিয়ে দেয় ইংল্যান্ডকে শাহিন আফ্রিদি আজ ফর্মে ফিরেছে। প্রথমেই তিনি 3 উইকেট নিয়ে এবং 3 উইকেট নিয়ে পাকিস্তানকে কিন্তু আপার হ্যান্ড দিয়ে দিয়েছিল এবং ইংল্যান্ডকে ব্যাকফুটে করে দিয়েছিল। সেখান থেকে হ্যারি ব্রুক এবং স্যাম কারানের একটা পার্টনারশিপ এবং তারপরে হ্যারি ব্রুক এবং উইল জ্যাক্সের পার্টনারশিপেই পুরো ম্যাচটাকে পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে আসে। মানে পাকিস্তান আজকে ফিল্ডিংয়ের কথা কী বলবো, সব থেকে জঘন্যতম ফিল্ডিং আছে পাকিস্তান করেছে। এবং পাকিস্তানের যদি ব্যাটিংয়ের কথা বলি, একমাত্র শাহিনজাদা ফারহান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই আজকে T20 ক্রিকেট খেলতে আসেনি, তারা আজকে ওয়ানডে ক্রিকেট খেলতেছে। বাবর আজমের কথা কী বলবো, 24 বলে 25 রান। পাকিস্তান ক্রিকেটের সব থেকে বড় ফ্রড যদি কোনো ক্রিকেটার থাকে T20 ক্রিকেটে, সেটা হচ্ছে বাবর আজম। তাকে কোন ম্যারিটে যে বাবর আজমকে এখনও পর্যন্ত পাকিস্তান T20 ক্রিকেটে ব্যাক করছে এবং তারই সঙ্গে তাদের ক্যাপ্টেন সালমান আলী আগা, এই দুজনকে কোন ম্যারিট লিস্টে পাকিস্তান তাদের টিমে রেখেছে শুধুমাত্র সেটা পাকিস্তানই জানে আর পাকিস্তানের কোচেরাই জানে। আর ইংল্যান্ডের কথা কী বলবো, ইংল্যান্ড বলতে গেলে একটা হারা ম্যাচটা জিতে চলে এসছে, যেখানে তাদের প্রথমেই 3টা উইকেট চলে গেছিলো, 4টা উইকেট মানে প্রথম 10 ওভার মধ্যেই 4 উইকেট চলে গেছিলো। তারপরে সেখানে একটা পার্টনারশিপ হয় স্যাম কারন এবং হ্যারি ব্রুকের মধ্যে, সেই পার্টনারশিপটাকে ভেঙে দেয়। তারপরে সেখানে উইল জ্যাক আসে এবং উইল জ্যাক এবং হ্যারি ব্রুকের মিলে যে পার্টনারশিপটা, সেই পার্টনারশিপের ম্যাচটাকে কিন্তু বার করে নিয়ে চলে আসে। এবং ইংল্যান্ডের হয়ে সব থেকে দুর্দান্ত বোলিং করেছে ল্যাম ডেসন, 3 উইকেট নিয়েছে এবং পাকিস্তানের হয়ে ভালো বোলিং করেছে শাহিন আফ্রিদি, 4 উইকেট নিয়েছে। কিন্তু ব্যর্থ যে তিনি ম্যাচটাকে জেতাতে পারলেন না এবং পাকিস্তানকে এই বছরের মধ্যেও টাটা বাই বাই হয়ে গেল। পাকিস্তানও সেমিফাইনালের স্বপ্ন শেষ, কারণ এর আগে তাদের একটা ম্যাচ অলরেডি হোয়াইট আউট হয়ে গেছে, আজকে একটা হেরে গেছে, তার মানে আর একটা ম্যাচ রয়েছে। তাই পাকিস্তানকেও এখন আনঅফিসিয়ালি তো বের হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি তাদেরকে এখনও অন্য টিমের উপরে নির্ভর করতে হবে এবং অন্য টিমের উপরে এখনও পর্যন্ত তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। দেখা যাক কী হয়, কিন্তু ইংল্যান্ড নিজের সেরাটা খেললো এবং জিতে গেল।